আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বরাবরের মতো আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সৌদি রাজার রাজকীয় একটি ঘোষণা সম্পর্কে। তো উনি একটা ঘোষণাপত্র জারি করেছেন, সেখানে উল্লেখ করে স্পষ্ট করে বলেছেন সৌদি আরবের যে কর্মীগুলো আছে, যারা সৌদি আরবে কাজরত অবস্থায় ছুটিতে গেছেন, ভ্যালিড ইকামাওয়ালা লোক যারা ছুটিতে যাওয়ার পরে বিভিন্ন কারণে সৌদি আরবে আসতে পারেন নাই, ছুটি কাটানোর শেষে নির্ধারিত তারিখে ওনারা আসতে পারেন নাই বা আসেন নাই। তো এমতাবস্থায় আগের যে সিস্টেমটা ছিল, পূর্বের যে সিস্টেম, সেখানে উল্লেখ করে বলা ছিল 3 বছর অপেক্ষা করবেন, 3 বছর পরে ওনারা কিন্তু নতুন ভিসায় আসতে পারবেন। তো আপনারা আমার স্ক্রিনে লক্ষ্য করে দেখতে পারছেন, সেখানে একটা ঘোষণাপত্র জারি করা হয়েছে সৌদি জাওয়াজাত থেকে। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যারা দেশে যাবেন, ওনারা দেশে যাওয়ার পরে রিএন্ট্রি ভিসায় নতুন করে আবার ওনারা আসতে পারবেন ওনাদের ইকামার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর। তার জন্য ওনাদেরকে 3 বছর অপেক্ষা করতে হবে না। তো এই যে একটা সৌদি রাজার রাজকীয় একটি ঘোষণা দিয়েছেন, সেটা আমাদের জন্য, আমাদের প্রবাসী ভাইদের জন্য এত পরিমাণ সুবিধা হয়েছে এবং আমরা এত বড় একটা ফ্যাসিলিটি পেয়েছি সৌদি সরকার থেকে। তো এটার জন্য আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি সৌদি সরকারের প্রতি, সৌদি প্রিন্সের প্রতি। এবং এই ক্যাটাগরিতে কারা কারা নতুন ভিসায় আসতে পারবেন সেই ব্যাপারে একটু তথ্য দেব আপনাদেরকে। দেখেন, যারা সৌদি আরবে অবৈধ অবস্থায় আছেন, যেমন এক্সপায়ার, রেসিডেন্সি এক্সপায়ার, তারা বাংলাদেশে যাওয়ার পরে, বাংলাদেশে যদি ওনারা ফাইনাল এক্সিটের মাধ্যমে যান, তাহলে ওনারা নতুন করে আবার সৌদি আরবে নতুন ভিসায়, রিএন্ট্রি ভিসায় আসতে পারবেন। এবং যারা টার্মিনেট হয়েছেন, তারা যদি সৌদি আরব থেকে বাংলাদেশে যান, আপনারাও নতুন ভিসায় আবার সৌদি আরবে আসতে পারবেন। এবং যারা ছুটিতে গিয়ে বিভিন্ন কারণে আপনার ছুটির মেয়াদ চলে গেছে বা টিকিট ক্যান্সেল হয়েছে বা আপনি আবার আসতে পারেন নাই, সৌদি আরবে আপনার যতদিন, অর্থাৎ যেই তারিখ পর্যন্ত ইকামার মেয়াদ ছিল, দেখা গেছে বর্তমানে আপনি ছুটিতে গেছেন, আপনার 6 মাসের ইকামা ছিল, 3 মাসের ছুটিতে গেছেন, আপনি প্ল্যান করছেন ছুটি থেকে এসে আরও 3 মাস কাজ করে আকামা করব। তো এই যে 6 মাস ছিল, আপনি বাংলাদেশে যাওয়ার পরে ঠিক 6 মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেই 6 মাস অতিবাহিত হওয়ার পরে নতুন করে আপনি আবেদন করতে পারবেন সৌদি তাসিরা সেন্টারে। সেই তাসিরা সেন্টারে আবেদন করলে আপনি নতুন ভিসা পেয়ে যাবেন এবং নতুন ভিসায় আবার সৌদি আরবে আসতে পারবেন। এবং বিশেষ করে যারা হুরুফপ্রাপ্ত, হুরুফ খেয়ে বাংলাদেশে যাবেন এবং জেল কেটে বাংলাদেশে যাবেন, অর্থাৎ পুলিশের কাছে ধরা দিয়ে বা ধরা খেয়ে বাংলাদেশে যাবেন, এই 2 ক্যাটাগরির লোক সৌদি আরবে আসার কোনো নিশ্চয়তা নাই, অনিশ্চিত। এবং ভবিষ্যতে যদি কোনো নতুন রুলস হয় বা নতুন কোনো আইন হয়, সেটা ভিন্ন বিষয়। কিন্তু বর্তমানে আপনারা কোনোদিন সৌদি আরবে আসতে পারবেন না, না আসাটাই বর্তমানে চালু, এবং এই সিস্টেমটাই চালু আছে। হুরুপ্রাপ্ত এবং পুলিশে ধরা দিয়ে যারা দেশে যান, তাদের কিন্তু এয়ারপোর্টে একটা ফিঙ্গার রেখে দেওয়া হয়, সেখান থেকে আপনারা আসতে পারবেন না। আর আমি এর আগের যে 3 ক্যাটাগরির কথা বলেছি, যারা এক্সিটে যাবেন, যারা টার্মিনেটে যাবেন এবং যারা আপনার ছুটিতে যাবেন, ছুটিতে গিয়ে আবার আপনার নির্ধারিত তারিখে না আসা, আপনারা সৌদি আরবে আসার আগে এবং আবেদন করার আগে ভিসার জন্য আপনারা সর্বপ্রথমে কি করবেন? সর্বপ্রথম করণীয় হলো আপনারা এয়ারপোর্ট প্রিন্ট তুলে নেবেন। আপনারা যদি একটা এয়ারপোর্ট প্রিন্ট তুলে নেন, তাহলে আপনারা বুঝতে পারবেন বা আপনারা দেখতে পারবেন আপনার সৌদি আরবে এন্ট্রির যে আপডেট, সেই আপডেটটা কি, আসতে পারবেন কিনা, ঢুকতে পারবেন কিনা। আল্লাহ না করুক, বাই চান্স ইন কেস যদি অন্য কোনো প্রবলেম হয়ে থাকে, তাহলে সেই বিষয়টা আপনি জানতে পারবেন। তাই আপনারা টাকা খরচ করার আগে আপনার বিষয়টা কনফার্ম হয়ে নিন, তারপর আপনারা টাকা খরচ করুন, ভিসার জন্য আবেদন করুন, ভিসার জন্য দৌড়াদৌড়ি করুন। তো আজকের ভিডিওতে আপডেটটুকু এই পর্যন্ত ছিল। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো আপডেট নিয়ে। এবং এই ভিডিওটা থেকে যদি আপনি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন, তাহলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে অন্য একটা বাইকে জানানোর এবং উপকৃত হওয়ার মতো সুযোগ তৈরি করে দেন। এত সময় পর্যন্ত আমাদের পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Subscribe to my channel.